এটা একটা সময় লাগবে, একদিনে হবে না। সুতরাং আমরা, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের সেই ধৈর্য নিয়েই আমরা এটা করে দেবো ইনশাআল্লাহ। খুব করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মরিয়ম সুপারশপ কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, আমাদের কাপাসিয়ার গর্ব, সারা বাংলাদেশের গর্ব। উনি কাপাসিয়ার কৃতি সন্তান। কাপাসিয়ার মানুষের দিকে ওনার নজর যে পড়েছে, এটা কাপাসিয়ার মানুষের ভাগ্যের ব্যাপার। আসলে আপনারা জানেন কিনা, প্রথমে ওনার ব্যাপারে একটু বলতে চাই। আমার নাম শামীম হোসেন, আমার বাড়িও কাপাসিয়া বিরোধা। আমি কাপাসিয়া নিয়ার বাজার আমার বাড়ি। আমার আব্বা উত্তরতম স্কুলের প্রাইমারি টিচার ছিল। আর চেনে স্যারের বাড়ির মধ্যে রইতা। তো স্যারের সম্পর্কে আসলে বলতে গেলে, যেমন কাপাসিয়া তাজউদ্দিন সাহেবের সম্পর্কে বলতে গেলে বলার শেষ নাই। আর এখন যেহেতু স্যার এখন আমাদের সামনে আছে, জীবিত আছে, স্যারের সম্পর্কে যদি আমরা বলতে যাই, আসলে অনেক সময়ের ব্যাপার। আমি ঢাকায় চাকরি করি এবং এবার কেয়ারের সাথে বসুন্ধরায় আমার স্যার যে কত গুণী ডাক্তার এবং কাপাসিয়ার মানুষ আসলে এটা বুঝতে পারে না। আপনারা জানেন কিনা, আরো 5 থেকে 10 বছর আগে স্যারে বাংলাদেশের মধ্যে প্রথম একটা অপারেশন করছিল। যমজ বাচ্চা, 2টা মাথা একসাথে জন্মগ্রহণ করছিল। ওই 2টা মাথার অপারেশন কোনো বাংলাদেশে কেউ করতে পারে না, কোনো ডাক্তারই করে না। এটা স্যারের হাতে হয়েছিল এবং এই 2টা বাচ্চা এখনো বেঁচে আছে। তো এটা আসলে যারা ওনার সম্পর্কে ঢাকায় থাকে জানছে উনি কোন জায়গায় বসে, কোন হসপিটালে কাজ করে। যে মহান মানুষ, ডাক্তারি দিয়ে ওনার পেশা, আর উনি যে চিন্তা কাপাসিয়ার জন্য মানুষের জন্য করা শুরু করছে। তো এইটা নিয়ে ধরেন আজকে এই যে স্বপ্ন আমরা দেখেন, কাপাসিয়ার নতুন একটা শাখা হয়েছে, স্বপ্ন রাজেন্দ্রপুরে স্বপ্ন শাখা হয়েছে। তো উনি আসলে যে পেশায় আছে, কিন্তু কাপাসিয়া মানুষের জন্য, কাপাসিয়ার থেকে শুরু করার জন্য চেষ্টা করতেছে। আজকের এই বিনিময় সভায় যা দেখলাম, যে মডিউল সুপার শপ, এটা কিন্তু চিন্তা করতে পারে না উনি, কিন্তু ওইটা কাপাসিয়া কেউ চিন্তা করতে না। কাপাসিয়া অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, কিন্তু উনি ওনার যে চিন্তা কাপাসিয়ার মানুষ থেকে শুরু করছে। উনি কিন্তু ঢাকায় সবকিছু আছে, ঢাকা থেকে শুরু করতেছে। অযোধ্যাপাড়া গায়ে ঘরের ভিতরে, জঙ্গলের ভিতরে স্যারের বাড়ি, ওয়েনে যা করছে, মানুষের যে মানে নিম্নতম খালি টাকা মাত্র নামমাত্র চিকিৎসা করে, ডাক্তার ওই জায়গায় বসার কথা। উনি কাপাসিয়ার মানুষের প্রতি ভালোবাসা আছে কিনা, তার জন্মস্থান কাপাসিয়া কিনা, হয়তো এই করতেছে। আর আজকে যে স্বপ্ন নিয়ে শুরু করছে, যে স্বপ্ন সুবাস একটা কাপাসিয়া বিজনেস শুরু করছে, এখানে স্যার আশার কথা না। তারপরে যে ওনার যে স্বপ্নটা আছে, হয়তো এটা বাস্তবায়ন করার জন্য আজকে এই লাইনে আসছে। যাই হোক, আমি আজকে এই জায়গায় উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি যে স্যারের পাশে বসতে পারছি, এবং আজকে মডিউল সুপার শপ নিয়ে আজকে 2টা কথা বলতে পারতেছি, এটাও আমার নিজের কাছে গর্ববোধ করতেছি। কারণ মডিউল সুপার শপ কাপাসিয়া থেকে এটার জন্ম, আজকে এটার হয়তো সূচনা শুরু হয়েছে। আমরা হয়তো থাকবো না। এই যে স্যার বলছে যে এটা ছোট জিনিস না, এটা দীর্ঘমেয়াদী, হয়তো স্যারও থাকতে পারবেন, কিন্তু এই যে স্যার যে সূচনা করে গেছে, আমরা কি জানি স্বপ্নকে সূচনা করছে, কই থেকে শুরু করছেন? আপনার কাপাসিয়া কেউ জানে না এই স্বপ্ন কই থেকে গেছে। এখন কাপাসিয়া মানুষ এখানে যে রাত্রে 10টা পর্যন্ত স্বপ্নতে লাইন আছে, কাপাসিয়া মানুষ কি স্বপ্ন আগে বাজার করছে? বাজার থেকে ঘুরে গেছে। এই যে এখানে কম জিনিস পাওয়া যাবে, রিয়েল জিনিস পাওয়া যাবে। কৃষকের কাছ থেকে, ওই যে স্যার বললো যে আমরা সরাসরি কি করব, কৃষকের কাছ থেকে আমরা বীজ দিব, ওই থেকে আমরা ফসল উৎপাদন করবো, নিয়ে আসবো। তাইলে আমরা একদিক দিয়ে আমরা জিনিসটা পাবো ফ্রেশ, দাম পাবো, মাঝখানে যে ভোক্তা আছে ওই থাকবে। আমরা যেহেতু ডাইরেক্ট পাইতেছি, তাহলে আমরা কম দামে কিনতে পারবো। কম দামে কিনতে পারলে আমরা কম দামে দিতে পারবো, তাহলে কেন পারবো না? এবং ভালো জিনিস পাবো, ভালো দিয়া দিব, এই কম দামে দিব, তো মানুষ আসবে না কেন? অবশ্যই আসবে। আর মানুষ এখন কিন্তু সবাই কিন্তু ভালো বোঝে, টাকা না কিন্তু দেখে যে এই যে কাপাসিয়া স্বপ্ন চলবে, এটা কেউ চিন্তাই করতে পারে না। আর স্বপ্নতে ঢুকলেই 2000-3000 টাকা নাই, স্বপ্নতে ঢুকলেই 2000 টাকা 3000 টাকা নাই।
তো আসলে একটা জিনিস কি, আজকে এখানে এসে তা দেখলাম যে স্যারের যে চিন্তা, এটা কিন্তু ছোট চিন্তা না, অনেক বিশাল চিন্তা। উনি কিন্তু ডাক্তারি লাইনে যথেষ্ট থাকতে পারে। এখন উনি যে কাপাসিয়া, আজকে আমরা ছোটবেলায় এই জায়গায় আমরা সিনেমা দেখছি, আজকে এর পরিবেশে এসে দেখলাম মনে হইতেছিল এটা আসলে 1993 সালে আমি এসএসসি পাস করছি। 93 সালে এসএসসি পরীক্ষা পরে, এর আগে দেখিনি। এসএসসি পরীক্ষার পরে আমার কাছে আমার ছিল যে আমি সিনেমা দেখতে দেওয়া লাগবে। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে এসে 93 সালে আমি সিনেমা দেখছি। তো আজকে 24 বছর 25 বছর আগের কথা, সিনেমা দেখছি। আর আজকের পরিবেশ, এটা কার স্বপ্ন? স্যার এটা কি নিয়ে বসে থাকবে? এটা কাপাসিয়া মানুষের স্বপ্ন। এখানে কাপাসিয়া মানুষের জন্য একটা বিয়ে হয়, এখানে যদি একটা বিয়ের অনুষ্ঠান হয়, আসবে কিন্তু মাথায় পড়ছে কি একটা লোক আসবে। আরে কাপাসিয়া তো সুন্দর একটা অনুষ্ঠান, যেটা ঢাকা দিয়ে। তো এই যে কাপাসিয়ার যে গর্বটা, এই যে কাপাসিয়ার মানুষের যে একটা ইচ্ছা পোষণ করলো স্যারে, যে এটা কার জন্য হয়েছে? স্যারের জন্য হয়েছে। স্যারের না করলেও পারত, ব্যবসাটা খালি শুধু চিন্তা না যে এটার দিকে ব্যবসা করে ওনার চলতে হবে এমন কিছু না। কিন্তু যারা উদ্যোক্তা, তারা নিজের জন্য কিন্তু চিন্তা করে না। আমি কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, মাগুরা গ্রুপে। আমি 24 বছর একটা কোম্পানিতে আছি। যে দিন চাকরির ক্ষেত্রে মানে লেখাপড়ার ক্ষেত্রে হচ্ছে ওই এনে গেতে পারি। আজকে পর্যন্ত আমি এই কোম্পানি থেকে বেরোতে পারিনি, আমি চেয়ারম্যান স্যারের সাথেই আছি। তবে একটা জিনিস কি, যারা উদ্যোক্তা তারা নিজেরটা চিন্তা করে না। আমার চেয়ারম্যান স্যারের অনেক সেক্টরে কোটি কোটি টাকা লস আছে, তারপরও এটা চালায়। অনেক সময় বলি স্যার কেন চালাইতেছে, এর সাথে অনেক মানুষের কর্ম জড়িত আছে। আজকে যদি আমি এই প্রজেক্টটা বন্ধ করে দিই, অনেক মানুষ কিন্তু, অনেক পরিবার কিন্তু এর থেকে চলে যাবে, তারা উপার্জন পাবে না, তার চাকরি চলে গেছে। তো লস হোক একটা, লস আর একটা লাভ হোক। স্যারের চিন্তাটা আমি দেখলাম যে ওই দিকেই দাবিত করছে, যে এর থেকে কিন্তু কাপাসিয়ার মানুষও কিন্তু এর সাথে কর্মে জড়িত হবে। আর পাশাপাশি কি হইতেছে, এর থেকে আবার কিন্তু এই যে উন্নত মানের জিনিসও পাইতেছে, কম দামেও পাবে। কারণ এই যে এই স্যার বলছে কি হলো, আমরা ডাইরেক্ট কৃষকের কাছ থেকে জিনিস ক্রয় করি। তো কৃষকের কাছ থেকে আচ্ছা সরকারের জিনিস বেসে ঢাকায় বড় বড় সুপার শপ আছে, মাংস এবং এই যে সবজি, এরা কিন্তু নিজেরা টাকা সরে করে, তারা তো করে না। তারা এইরকমই করে, যারা গ্রামে আছে যে আগে টাকা দিয়ে দেয়, লগ্নি লাগায়, তখন তারা কম দামে ফসল উৎপাদন করে, কারণ কৃষকের টাকা লাগে না, টাকা দিয়ে দেয়, কে দিবে? সারের মধ্যে লোকেরা ইনভেস্ট করে। তো কি করে তারা কেন করছে? যাতে আমরা ওই জিনিসটা বাজার থেকে কম দামে পাই, আমি আবার একটু কম দামে ছাড়তে পারি, তাহলে কাস্টমারটা বেশি আসবে। তো এই যে সারা টাকাটা ইনভেস্ট করবে, তো ওই যে কৃষকের টাকা লাগলো না, ওই লোক যদি কমে গেছে, তাহলে কৃষকের লাভ হলো না, কৃষকের টাকা লাগে না, ওই জমিতে চাষ করছে। এই যে উদ্যোগ, ওই চিন্তা কিন্তু সবার মধ্যে নাই। কি করবো আমি, যদি অনেক আজকে বাজার থেকে কাপাসিয়া বাজার থেকে পেঁপে কিনি, তাহলে তো কিনছি আমি 1 টাকা পেয়ে 100 টাকা পেয়ে, তাইলে আমি আবার সুপার শপে এনে যদি বেশি 10 টাকা তোমার লাভ লাগবে, কারণ আমার তো কর্মচারী আছে, বিদ্যুৎ আছে, কারেন্ট আছে। তো আমি যদি কৃষকের কাছ থেকে উৎপাদনের জন্য পেঁপে খেতে দিয়ে দিতাম, টাকা দিয়ে দিতাম, ওইটা আমার কত 50 টাকা, তখন আমি 80 টাকা বেশি আমার দুপুর কাছে, ওই কথাটাই আমার এই স্থান। তো কম্পিটিটিভ মার্কেট, তো এই যে বলতেছেন যে আপনারা কম দামে দিব কিভাবে? কম দামে সুপার শপের কাছ থেকে মানুষ, অনেক সময় আপনাকে গ্রামের মানুষের আগের মধ্যে ছিল না যে সুপার শপে গেলেই আসে, এমন কোনো বাংলা নাই, দেখা খালি কম্পিউটারে টিপে একটু করে বিল বাড়ি আসে, এ সাধারণ মানুষ ভয় বুঝতেই চায়। কিন্তু আসলে এই জিনিসটা না, সুপার শপে আপনি জিনিসটা হলো, ওই যে আরেকটা কথা স্যার বলছে, ফলো করছি, আপনার রাস্তায় আছে, ঢাকা থেকে আসতেছেন, 1 সপ্তাহ পরে বৃহস্পতিবারে বাড়িতে আসতেছে, বাজার করে নিয়ে যেতেছেন, আপনি গাড়িতে বসে মোবাইলে টিপটা সুপার শপে দিয়ে দিলেন ওটা, তারপর সে বাজারে নামলেন, ব্যাগটা হাতে দিয়ে দিল, টাকাও পেমেন্ট করে দিলেন বিকাশে। আপনি ব্যাগ হাতে দিল, আপনি 1 মিনিট সময় দরকার না, যদি আপনি উঠতে থাকেন, উঠতে সেই বাজার নিয়ে চলে গেলেন বাসা, আপনি একটু সময় নষ্ট করেন, আপনি রাত্রে 10টার সময় আসছেন, আপনি 11টার সময় বাসা করছেন, আপনি বাজার আগামী কাপাসিয়া বাজারে নামতে হবে, প্রত্যেক দোকানে যাইতে হবে, প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে কিনতে হবে, 2 ঘন্টা আপনি রাইখা, তাই আর আজকে বাজার আর বুঝো না কথাটা। কেউ যদি কি কথাটা বলছে, এই জিনিস কিন্তু কেউ চিন্তা করে নাই যে বাজারে বসে আপনি বাসে বসে আপনি অর্ডার করে দেবেন, আপনার বাজার রেডি থাকবে, আপনি নিয়ে যাবেন, কি কি দিবেন দিবেন হয়ে যাবে। তো আসলে এই চিন্তাগুলো কিন্তু সাধারণ মানুষ করে না, যারা অসাধারণ মানুষ তারা এই চিন্তা করে, আর এরাই উদ্যোক্তা। কাপাসিয়া অনেক শিল্পপতি আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, কিন্তু এরকম চিন্তা করে না কি কাপাসিয়ার মানুষের জন্য। আজকে এটা কাপাসিয়ায় ধরেন এই মডিউল সুপার শপের জন্ম হলো এই কাপাসিয়ায়।
একদিন হয়তো আপনারা থাকবেন না, আমরা থাকবো না, এই মডিউল সুপার সব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, শাখা হবে। প্রথম যেহেতু যে চিন্তা যে কাপাসিয়া বিভিন্ন বাজার, আমরা বাজার একটা শাখা হইলো, রায়দের বাজার একটা শাখা হইলো, আরলে বাজার একটা শাখা হইলো। এভাবে যদি কাপাসিয়া থেকে শুরু হয়, কাপাসিয়া যদি 10টা শাখা হয় মডিউলে, তাহলে সারা বাংলাদেশ ঘুরতে কয়দিন লাগবে? কয়দিনে কাপাসিয়া এই মডিউল শাখা, এই স্বপ্ন যদি হইতে পারে, কাপাসিয়া বাজারে যদি এসে স্বপ্ন সুপারশপ হইতে পারে, তো আমি বিশ্বাস আজকে আপনারা যারা উদ্যোক্তা আছেন এবং আপনারা যারা ইনভেস্ট করতেছেন, আপনারা এটা মানে নির্দ্বিধায় এর সাথে সংযুক্ত থাকতে পারেন। কেন থাকতে পারেন? আজকে এই স্বপ্ন আপনাদের চোখের সামনে কাপাসিয়া লক্ষ লক্ষ টাকা বিজনেস করতেছে। আমি আরেকটা পরিসংখ্যানও দেখলাম যে কাপাসিয়ার মানুষ যদি একটা ঘর নিম্নতম 5,000 টাকা বাজার করে, তারপরও 5,70,00,000 টাকা লাগবে প্রতি মাসে কাপাসিয়ার মানুষের জন্য। তো একটা সুপারশপে ঢুকলেই 2,000 টাকা নেয়, তো 5,000 টাকা মাসে কিসের? একদিনে তো 2,000 টাকা বাজার লাগে। নর্মালি যদি খালি পেস্ট আর শ্যাম্পু আর ইয়া কিনি। তবে এই উদ্যোগ, আমি একটা কথাই বললাম যে স্যারের যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের সহযোগিতা করা উচিত। আপনারা যারা আছেন, উনি একা খেলে একা উদ্যোগ নিয়ে আজকে কাপাসিয়ারে যদি একটা মানে উন্নত কাপাসিয়া হিসেবে করার স্বপ্ন ওনার মধ্যে থাকে, তাহলে আপনারা যারা আছেন আপনারা সহযোগিতা করবেন। এবং এই আপনারা যদি মনে করেন যে আমি জানি না এটাকে যদি শেয়ার নেয়, এটা নির্দ্বিধায় আপনারা দিতে পারবেন। কারণ এটা যেহেতু দেখলাম যে পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যাবে, যেহেতু আরজিসির অনুমোদন আছে, তাহলে আপনারা মনে করেন যে আমি যেহেতু প্রাইভেট লাইন হিসেবে শেয়ার আরজিসি এর অনুমোদন থাকলে এটা পাবলিক লিমিটেড কোম্পানি করে ফেলতে পারবে। তাহলে আপনাদের শেয়ার থাকলে এবং এটা বহুদূর এগিয়ে যাবে, বুঝছেন? এই যে যেমন বসুন্ধরা গ্রুপ, আমি মাগুরা গ্রুপে আছি, মাগুরা গ্রুপ, যমুনা গ্রুপ, যে এগুলা কিন্তু উদ্যোক্তা মাত্র একজনই ছিল, একজনই মালিক, যমুনার মালিক মরে গেছে বাবুল সাহেব। তো ওনার কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যায় নাই। যারা এটাতে টাকা ইনভেস্ট করছে এরা কিন্তু মরে যায় নাই, মরে গেছে, কিন্তু এটা চলতেছে। স্যার যে একটা কথা বলছে যে আজকে দিয়া এটা টাকা লাগানোর মতো কিছু না, যে আজকে সোজা টাকা লাগাইছি কালকে এটা ইনভেস্ট পাবেন, এটা কিছু না। যদি এইটাও আপনার একটা গর্ব যে এখানে টাকা ইনভেস্ট করবেন, আপনি মডিউল সুপারশপ বা মডিউল গ্রুপের সাথে আপনি সম্পৃক্ত আছেন, এটাও আপনার কাছে, আপনার একটা মানুষের কাছে, আপনার নিজের কাছেও প্রাউডফুল লাগবে যে আজকে 2 দিন মডিউল এই কাপাসিয়া থেকে শুরু করে এই 2 দিন পরে দেখবেন যে শাখা গাজীপুর, এই যে বললো যে গাজীপুর, কাপাসিয়া, ঢাকা, উত্তরা, যখন আপনার চোখের সামনে বলতে যে মডিউল, তখন এই যে মানুষে আজকে শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে, শেয়ার বাজারে যদি টাকা ইনভেস্ট আপনি নিজেও জানেন না শেয়ার বাজার কোথায়। আপনি ভ্যাকসিন উপরে সামনে মানে টাকা ইনভেস্ট করছেন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন তখন দেখবেন ভ্যাকসিন দুর্গ, আপনি মনে মনে চিন্তা করবেন যে এটারও মালিক আমি, কারণ এনে আপনার টাকা আছে, বুঝছেন? শেয়ার বাজারে সম্পূর্ণ ধরেন আপনি টাকা দিয়ে ইনভেস্ট করবেন, এটার লাভ লস আপনি ধরে নিতে পারবেন যে এটা লসও হইতে পারে, লাভও হইতে পারে। কিন্তু এই যে মডিউলে আজকে যদি টাকা ইনভেস্ট করেন, ওনাদের যে স্বপ্ন এবং যে চিন্তা, এটা চোখের সামনে আপনারা দেখবেন কাপাসিয়া। তবে যাই হোক, অনেক কথা বলে বললাম, জানি না, তবে আমার বিশ্বাস যে আজকে যে স্যারের যে উদ্যোগ এবং কাপাসিয়া মানুষের জন্য যে চেষ্টা স্যারের, আর স্যারের মতো মানুষ যে উদ্যোগ নিয়েছে, এটা ইনশাল্লাহ সফল হবে। আর আমিও দোয়া করি যে কাপাসিয়া এরকম স্বপ্ন কেউ দেখে নাই, স্যারের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে যত সহযোগিতা লাগবে আপনারা করবেন। আমার তরফ থেকেও স্যারের পাশে থাকবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে মডিউলের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা একটু